হ্যালো বন্ধুরা, সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি ডিমের নতুন একটা রেসিপি নিয়ে এলাম। আমরা তো সবাই ডিমের কারি, ডিমের ঝোল, আলু দিয়ে ঝোল করে খেয়েছি, কিন্তু এটা আমি নতুনত্বভাবে, একরকম তো ভালো লাগে না, তাই নতুনত্বভাবে আজকে করে দেখাবো। হ্যাঁ, প্রথমে আমি আলু সিদ্ধ করব, আলু সিদ্ধ বসাবো। আর এদিকে দুটো ডিম সিদ্ধ বসাবো। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে। ডিমটা ছুলবো, এবার আলুগুলো নামিয়ে নেব। আমি ভালো করে ম্যাশ করে নেব। এইদিকে আমি ডিম সিদ্ধ করা ডিমগুলো আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে পিস করে নেব। ছোট ছোট করে কাটলেই হবে, যেমন খুশি। আলু সিদ্ধের মতো একটা গোটা ডিম ফাটাবো। এই যে আরেকটা দিলাম, একটু পরিমাণে বেশি, সেই জন্য দুটো দেবো। এর মধ্যে একটু পেঁয়াজ, রসুন, আদা বাটা, আমি আগেই বেটে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা, সেটা দিয়ে দেবো একটু। লঙ্কা কুচি, আর স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ, অল্প করে দেবো, যেহেতু আমি ওই করব, মশলাটা যখন করব তখন তার মধ্যে দেব, ওর জন্য এখন এখানে অল্প করে দিলাম। নেব, মেখে ওর মধ্যে আস্তে আস্তে কর্নফ্লাওয়ার দেব, অল্প অল্প করে। বেশি পরিমাণে লাগবে না, যেহেতু ডিম দিয়েছি, গোটা দুখানা ডিম দিয়েছি। এর মধ্যে আমি ডিম সিদ্ধ করা ডিমটা, আমি টুকরো টুকরো করা ডিমগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এগুলো ছাড়বো, বড়া করব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে এর মধ্যে ছেড়ে নেব। এক এক করে বড়াগুলো ভাজবো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ওই তেলেই আমি রান্নাটা করব। তেলটা একটু গরম হোক, আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। দুটো টমেটো কুচি দিয়ে দেবো। আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। তিনটে কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
তেলটা ছাড়লে অল্প করে জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল দিয়ে কষাবো, ভালো করে কষাতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। ভালো করে ফুট উঠলে তারপরে আমি বড়াগুলো ছেড়ে দেবো। আমার মশলাটা ফুট উঠে গেছে, এবার আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। বেশি ফুটানো যাবে না, ভালো করে আমি ওটা মশলাটা জাল দিয়ে নিয়েছি, এটা বেশি ফুটানো যাবে না। আমি গরম মশলা দিয়ে দেবো। আলুর ডিম ভর্তাকারি আমার হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। আমার ডিম আলুর ভর্তাকারি হয়ে গেছে। তোমাদের কেমন হয়েছে রান্না করে খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও আর লাইক করে দিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে তোমরা লাইক আর কমেন্ট করো।